মেদিনীপুরের মাটিতে কাউকে জিজ্ঞেস করতে হয় না আপনারা গুরুমন্ত্র নিয়েছেন কিনা, কিন্তু গুরুমন্ত্রের দুটো দিক আছে, একটা শিক্ষা একটা দীক্ষা। এখানে যারা কীর্তন শুনতে এসছেন আমার মনে হয় প্রায়জন দীক্ষা নিয়েছেন, শিক্ষা অনেকে নেন নাই। যারা জ্ঞানীজন আছেন তারা শুনবেন, দীক্ষা নেওয়া মানে কৃষ্ণকে জানা, আর শিক্ষা নেওয়া মানে রাধাকে জানা। যারা গুরুমন্ত্র নিয়েছেন দীক্ষা নিয়েছেন তারা বলবেন দীক্ষা গুরুকে, আমাকে একটা শিক্ষা গুরু বেছে দিন। দীক্ষা তো নিয়ে আনন্দ পাচ্ছেন, শিক্ষা নিয়ে দেখবেন আরো আনন্দ পাবেন। শিক্ষাতে রাধাকে জানা যায় আর দীক্ষাতে কৃষ্ণকে জানা যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা শিক্ষা দুটোই দরকার। আচ্ছা মায়েরা, দীক্ষা নেবেন কেন? দীক্ষা মানে কি? যারা দীক্ষা নিয়েছেন এই কাজগুলো না করলে দীক্ষা নেওয়া বেকার। খুব মন দিয়ে শুনবেন, যারা যারা দীক্ষা নিয়েছেন হাত তুলতে বলবো না, যদি এই কাজটা সারাদিনের মধ্যে না কাজ করেন তাহলে আপনার দীক্ষা নেওয়া বেকার। আগে জেনে নিন কি কি দীক্ষা মানে কি। দিয়ে খা, স্নান করার পর তুলসী পত্র বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনি খাবেন, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক। সকালবেলায় স্নান করে গোবিন্দকে দিয়ে তারপর খেতে হয়, এরই নাম দীক্ষা। আর যদি আপনি নিজে খেয়ে নিলেন গোবিন্দকে দিলেন না, তাহলে আপনার দীক্ষা নেওয়া সার্থক হলো না। মায়েরা, একটা বাচ্চা জন্ম নেবে কি খাবে একথা আপনারা কেউ ভেবেছেন? তিনি ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভটা পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। তিনি এত সুন্দর তৈরি করে আমাদের পাঠিয়েছেন, যিনি আমাদের জন্য এত কিছু দিলেন, নদীতে জল, গাছে ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন। বিচার করুন আমরা তার জন্য কি করলাম। যদি করেন পরে আবার আসার সুযোগ থাকবে, আর যদি না করেন তাহলে আসবেন, কিন্তু এই যেভাবে এসেছেন মানুষ কুলে, ওই কুলে আর আসবেন না, অন্য কুলে জন্ম হবে। এই জন্য মায়েদেরকে একটা সুন্দর কথা বলে যায়, দীক্ষা মন্ত্র যখন ভজন করবেন, যে আসনের উপরে বসবেন, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, যে আসনের উপরে বসবেন মন্ত্র ভজন করার পর আসনটাকে নিয়ে যখন উঠাবেন, আসনের তলাতে একটু জল ছিটিয়ে দেবেন। কেন বলুন তো? যে মন্ত্রটা আপনি ভজন করলেন ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে যদি আসনের নিচে একটু জল ছিটিয়ে না দেন। খুব মাথায় রাখবেন, আসনটা তুলবেন, তোলার পর একটু জল ছিটিয়ে দেবেন আসনটার নিচে যেখানে বসেছিলেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। তাহলে ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক। আর দীক্ষা মানে কি মা? দেখা। যখন আমার জন্ম হয়েছিল তখন দুটো চোখ ছিল, একটা ডান চোখ একটা বাম চোখ, কিন্তু আর একটা চোখ গুরুদেবের কাছ থেকে পেলাম, ওটার নাম জ্ঞান চক্ষু। আমি আপনাদের বলতে চাই, গুরু করবেন করবেন, কিন্তু যাকে তাকে করবেন না। কেন বলুন তো? গুরু মানে আপনার জীবনে চলার পথটাকে সুন্দর করে শেখাবে। আপনি তার কাছে বসলে সংসারের খবর তিনি বলবেন না, তিনি বলবেন কোন পথে চললে তোমার সুখ শান্তি আসবে। তিনি আপনাকে বলবেন না তোর গুরু মায়ের কোমরের ব্যথা পয়সা দে, তিনি বলবেন না আমার শরীর খারাপ কিছু দিয়ে দে, এসব তিনি বলবেন না। বাবা যদি মেয়ের বাড়ি আসে বা ছেলের বাড়ি আসে, সে তো মেয়ে বিচার করে বাবাকে দেবে, কারণ বাবা তো আমার, আপনি যা দেবেন তাতেই খুশি, কিন্তু চাইবে না, আপনার মঙ্গল চাইবে। আপনি ধর্মীয় বিষয়ে দু চারটা কথা জিজ্ঞেস করবেন, উনি যদি উত্তর না দিতে পারেন তবে কিসের গুরু? উনি তো আপনাকে জানাবেন কোন পথে গেলে আপনার গোবিন্দ ভজনের পথটা পরিষ্কার হবে। এই জন্য গুরু করতে হয়। কেন না? গুরু যাকে তাকে করা চলবে না। আপনি আপনার মেয়েকে টিউশন দিয়েছেন, ছেলেকে টিউশন দিয়েছেন, পাকা মাস্টার দেবেন তো ছেলে পাস করবে, আর কাঁচা ফাঁকিবাজ মাস্টার দেবেন তো আপনার ছেলে নিতাই গৌর হরি বল হবে। এই জন্য আপনি যদি গুরু করেন, এমন গুরু করবেন যেন আধ্যাত্মিক চেতনা, ধর্ম সম্বন্ধে তার জ্ঞান থাকে। কোন একটা প্রশ্ন করলে আপনার সহজ পথটা বলে দেয়, ইনি হচ্ছেন গুরু। এই জন্য স্বামী বিবেকানন্দ বিচার করে করে গুরু করেছিল, যাকে তাকে করে না। যেমন রামকৃষ্ণ দেব কথায় কথায় বলতো, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা। আপনারা হয়তো জানেন যে ঠাকুরের বিছানার তলায় একটা টাকা ভরে দিয়েছিল, ঠাকুর দেখতে পায় নাই। ঠাকুর যেই না শুয়ে দিয়েছে বিছানায়, ওরে জ্বলে গেল রে, জ্বলে গেল রে, আমার শরীরটা জ্বলে গেল রে। তার মানে কি? প্রমাণ পেয়ে গেলেন যে ঠাকুর সত্যি পরমহংসদেব। মায়েরা, মহাপুরুষরা পৃথিবীতে আসে কেন? আমাদের জ্ঞান দেওয়ার জন্য।
আপনারা কীর্তন শুনতে এসছেন কেন? আপনাদের জীবনের পথটাকে সুন্দর করার জন্য। যতক্ষণ বসবেন আপনারা নিজেরা বসবেন তা নয়, আমি সমস্ত হিন্দু জাতির কাছে নিবেদন রইল, সবাই মিলে বসবেন, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। আজকে এ কথা বাচ্চাদেরকে বলবেন না, পড়তে বস, কীর্তন শুনে লাভ নেই, বয়সকালে শুনবি, এ কথা বলবেন না। ছেলেকে তৈরি করুন ধর্মের জগতে, দেখবেন ছেলে বিবেকবান হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একজন মা হলো 100টা স্কুলের সমান, আর একজন বাবা হলো 100টা শিক্ষকের সমান। ওই জন্য মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর মা বাবা যদি হরিনাম সংকীর্তন না শোনে বাচ্চা কোনো মতেই ভালো হতে পারে না। তাই মহাপ্রভু কি করলেন? মা যিনি মহাপ্রভু তিনি কে না? পদকর্তা বললেন ব্রজের বাঁকা শ্যাম, এসেছে ব্রজের বাঁকা। পদকর্তা বললেন এসেছে ব্রজের বাঁকা, তালি দিয়ে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। কৃষ্ণ কালো, গৌর হলো সাদা, হলো রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। 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 এই যে দেখেন, কৃষ্ণ ছিল তখন 3টে জায়গা বাঁকা। কোন কোন জায়গা? গ্রীবা, কোটি আর জানু, 3টে জায়গা ভগবানের বাঁকা। কোথায় কোথায় বলুন তো? গ্রীবা এই জায়গাটা, কোটি মানে কোমরটা, আর জানু 3 জায়গা বাঁকা। কিন্তু মহাপ্রভু যখন এলেন তখন সোজা। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দেয়। তোদের এই নদী আই, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এখন কালো বরণ নাই, এখন কালো বরণ নাই, কালো বরণ নাই। এখন তারে যাই না চেনা, এখন তারে যাই না চেনা, বড় বিষম দায়ী আমাদের নদী। এগুলো ধরি হাতে ছিল বাঁশি কৃষ্ণের, গৌর তখন বাঁশি ছিল। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তার সাধবে কিসে। এখন রাধার নামে গাই আমাদের নদী আই, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আই।
কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই ও যে কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই হরি বলে বাহু হরি 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 বলে বাহু তুলে হরি বলে বাবু তোলে মুখে রাধার নামে গাই আমাদের নাদিয়ায় হরি বল এসেছে বোঝে কালো শোক দেখবে আমাদের নদী এসেছে গজের বাঁকা কালো শোভা দেখবি আয় আমাদের নদিয়ায় এসেছে গজের বাঁকা কালো শোক দেখবে তোদের এই আমাদের নদী জোরে বলুন রাধা রানী কি যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি ঠান্ডা লাগছে কি না প্রমাণ হয়ে গেল যে আপনারা সব ভুলে গেছেন সবাই জয় দিচ্ছে একবার জোরে বলুন রাধা রানী কি বাহ শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি আসুন সবার চরণে প্রণাম জানিয়ে নানানন্দেতে ভনে সেই তো সকলি জানে সকলি জানে সর্বসিদ্ধি করতলে করতলে আজকে যদি কেউ বলতে পারে আমি খুশি হব